বাংলাদেশের বৃহত্তম তো বটেই, দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্তম পার্কটি হচ্ছে যমুনা ফিউচার পার্ক। 4.1 মিলিয়ন বর্গফুট বা 38 একর জায়গা নিয়ে এটির অবস্থান। এটি 2013 সালের 6 সেপ্টেম্বর উদ্বোধনের পর থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয়। আমাদের সকলের প্রিয় ইউটিউবার রাকিব হুসাইন ও তার ওয়াইফ নুসরাত জাহান অন্তরার স্টক কোথায়, এছাড়াও আন্ডারগ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত কোথায় কি রয়েছে সেগুলো নিয়ে থাকছে নানা রকমের তথ্য। আজকের আয়োজনের পুরোটা জুড়েই থাকছে বিশাল আয়তনের এই শপিং মলটি। আশা করছি সাথেই থাকবেন। যমুনা ফিউচার পার্কে আপনার যদি আসার কখনো সুযোগ না হয়, তাহলে এই ভিডিওটির মাধ্যমেই আপনি পুরো যমুনা ফিউচার পার্কটি দেখতে পাবেন। শুরু করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো। এই মুহূর্তের গন্তব্য যমুনা ফিউচার পার্ক। প্রথমেই বলে দিই কিভাবে যেতে হয় যমুনা ফিউচার পার্কে। যদি আপনারা বাসে যেতে চান, তাহলে ঢাকা শহরের কুড়িল বিশ্ব রোড, প্রগতি সরণি, বাড্ডা, বাড়িধারা হয়ে যাওয়া বাসগুলোতে উঠে যেতে পারেন। মেট্রো রেল হলে কুড়িল বিশ্ব রোড স্টেশনে নামতে হবে। সিএনজি কিংবা পাঠাও, উবার নিয়েও যেতে পারেন। ঢাকা এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে খুবই কম হওয়ার কারণে সব বিমানগুলোই এমনভাবে যায় মনে হয় মাথার খুব কাছে দিয়ে যাচ্ছে, আর এখানেই বোধহয় ল্যান্ড করে ফেলবে। আমি এখন মেইন রোড থেকে যমুনা ফিউচার পার্কে প্রবেশ করতে যাচ্ছি। এই যে দেখুন, মেইন রোড থেকে প্রবেশপথের দূরত্ব 1 থেকে 1.5 মিনিট। এর মধ্যেই দুটো বিমান গিয়েছে এবং এসেছে। প্রবেশ করতে আপনি একটি আর্চওয়ে গেটের সম্মুখীন হবেন। এখানে আপনার ব্যাগ চেক করা হবে এবং আপনার বডি চেক করা হবে। এটি সিকিউরিটির জন্য করা হয়ে থাকে। ইনি হচ্ছেন যমুনা গ্রুপ, অর্থাৎ 2020 সালে প্রয়াত শিল্পপতি নুরুল ইসলাম বাবুল। তিনি এই গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন। বর্তমান চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য এবং প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও ছিলেন। কথা বলতে বলতেই আমরা প্রবেশ করলাম দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কে। এখন আমাদের অবস্থান হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। আরেকটা কথা বলে নিই, প্রবেশ করতে কি এখানে টিকিট লাগে? এটা অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, কারণ এটি শপিং মল হলেও এটি কিন্তু একটি পার্ক। যাদের মনে এই প্রশ্ন তাদেরকে আমি বলে নিই, প্রবেশ করতে কোনোই টিকিট লাগে না। তবে আপনি যদি কোনো গেমস খেলতে চান বা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে চান, তাহলে আপনাকে টিকিট কেটে সেখানে প্রবেশ করতে হবে। আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে নিই, এটি হচ্ছে সাপ্তাহিক বন্ধ বুধবার সকাল 11টা হতে রাত 8টা পর্যন্ত। সপ্তাহের অন্যান্য দিনগুলি খোলা থাকে। জরুরি বা বিশেষ কারণে যদি বন্ধ থাকে, কর্তৃপক্ষ তাদের সোশ্যাল মিডিয়া পেজে নোটিশ দিয়ে থাকে। গ্রাউন্ড ফ্লোরে যে শপ বা দোকানগুলো পেয়ে যাবেন তার তালিকা আমি বলে দিচ্ছি। আড়ং, আর্টিসান, হারলান পারফিউম, জিন্স অ্যান্ড কোম্পানি, 12, জারা, টাইম জোন, মেট্রো, ক্যাটসাই, লি রিভ সেলর, বিগ বস, টেক্সটমার্ট, সিক্রেট, ক্লাব হাউস, ইনফিনিটি, উইমেন্স ফেয়ার, দি বডি সোপ, কোজি কাব বাই আলমস, কোরিয়ান বিউটি কনসেপ্ট, অনজনস রাইস, মুম্বাই ফ্যাশন, ইউনিক বিট, অরিভা টাচ অ্যান্ড ডাচ বাংলা ব্যাংকের সুবিধাগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে বিটের একটা শোরুম দেখতে পাচ্ছেন। এই বিটের শোরুমের পরটাতে আপনারা পেয়ে যাবেন এক্সিট গেটটি। এই যে দেখুন, এক্সিট গেট। না, এক্সিট হচ্ছি না, আপনাদের সুবিধার্থে বলে দিলাম, কারণ এখানে আপনি ইন করলে সারাক্ষণ ঘোরার পরে আর আপনি আউট গেটটা খুঁজে পাবেন না।
হচ্ছে সেন্টার পয়েন্ট। এই আন্ডারগ্রাউন্ড বা -1-এ চলছিল ভিভোর র্যাফেল ড্র প্রোগ্রাম। এটিকে কেন্দ্র করেই চারপাশটা উৎসব মুখর হয়ে উঠেছিল। যে যার মতো সেলফি নিচ্ছিল, কেউ টিকটক ভিডিও বা ইউটিউব শর্টস, এরকমই সবাই ভিডিও করছি। আমিও গ্রাউন্ড ফ্লোর থেকে এই আন্ডারগ্রাউন্ড বা -1 ফ্লোরটার ভিডিও নিচ্ছিলাম। জারার শপের সামনে আমি একটু থেমে গেলাম। খুব সুন্দর একটা গাউন দেখা যাচ্ছিল। এখানে ফরেনার বসে আছে, আমি পিছনের পিকটা নিচ্ছিলাম। এখানে আপনি সব পাশে লিফট বা এক্সেলেটর পেয়ে যাবেন ওঠানামা করার জন্য। বিশাল এই পার্কের অনেক ফাঁকা জায়গা রয়েছে, তাই যারা নতুন দোকানের কথা ভাবছেন, দোকান করবেন বা ব্যবসা করবেন, তারা ভেবে দেখতে পারেন। বছর শেষ, তাই প্রায় সব দোকানগুলোতেই 20 থেকে 75% পর্যন্ত ডিসকাউন্ট চলছে। এই যে রাউন্ড শেপটা দেখছেন, এরকম শেপ বা ভিউ কিন্তু আপনি একটি নয়, মোট 5টা ভিউ একই রকম দেখতে পাবেন। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট কোর্ট এবং সেন্টার কোর্ট। সব পাশেই এরকম ফাঁকা জায়গা রয়েছে, দোকানের ফ্রেমটা করে রেখেছেন ওনারা। দোকানগুলোতে ভিড় একটু কম।
গোলক ধাঁধার মতো ঘুরে ফিরে আপনি সেম জায়গায় চলে আসবেন, নিজেও বুঝতে পারবেন না। যারা যমুনা ফিউচার পার্কে এসে আর্টিসান এই স্টলটি খোঁজেন তাদের সুবিধার্থে বলি, এটি গ্রাউন্ড ফ্লোরেও পাবেন এবং লেভেল 1 বা ফার্স্ট ফ্লোরেও পেয়ে যাবেন। কোজি ক্যাব বাই আলমস থেকে নিতে পারেন বেবিদের জন্য সুন্দর সুন্দর ড্রেস। আর যদি কারো কোরিয়ানদের মতো সুন্দর হওয়ার ইচ্ছা থাকে তাহলে চলে আসেন। এবারের গন্তব্য ফার্স্ট ফ্লোর বা লেভেল 1। এখানে যে স্টলগুলো আপনারা পাবেন সেগুলো হচ্ছে আর্ট মোর, রেইমন্ড, মেন্স ওয়ার্ল্ড, স্টিজি, কান্ট্রি বয়, ব্লু কেস, ফ্রিল্যান্ড, জেন্টাল পার্ক, ভিক্টর, আফটার ওয়ার্ল্ড, ইজি, রেন্স, আর্টিসান, 12, ইয়োলো, অক্সিজেন, ক্যাপশন, রোনেশন, টেন্স ক্লাব, টিআরএইচ, সানফ্লাওয়ার বাই অন্তরা, ব্লু, জনতা ব্যাংক এবং ওয়াশরুমের সুবিধা এখান থেকে নিতে পারবেন। লেভেল 1-এ উঠে যদি হাতের ডান দিকে ধরি তাহলে আপনারা এই ওয়াশরুমে দেখা পেয়ে যাবেন।
র নেশনের ঠিক সামনেই আছে টিনস ক্লাব, আর টিনস ক্লাবের পরেই হচ্ছে টিআরএইচ। টিআরএইচ অর্থ হচ্ছে দ্য রাকিব হোসাইন, আমাদের সকলের প্রিয় ইউটিউবার। রাকিব হোসাইনকে চিনে না এরকম যারা ইউটিউবে ভিডিও দেখে মনে হয় না কেউ আছে। তার সবটাই হচ্ছে এটা। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। ভিতরে যদিও ভিডিও করা নিষেধ, আমি বাইরে থেকে আপনাদেরকে যতটুকু পারলাম ভিডিওটা দিয়ে দেখালাম, কারণ অনেকেরই ইচ্ছা থাকতে পারে তার দোকানটা দেখার জন্য। এই যে সামনে আর্টিসান ব্লু আছে। তার পাশের শপটি হচ্ছে সানফ্লাওয়ার বাই অন্তরা। নুসরাত জাহান অন্তরার শপটি হচ্ছে এটি। নুসরাত জাহান অন্তরাকে তো সবাই চিনেন, আর এটি অবশ্যই সবাই জানেন যে রাকিব হোসেনের ওয়াইফ হচ্ছে নুসরাত জাহান অন্তরা। দেখেন তার শপটি কত সুন্দর করে সাজিয়েছে। আমি মনে মনে খুঁজছিলাম যে এদের স্টলটা যেন আমি পেয়ে যাই। এই যে জনতা ব্যাংকের ঠিক সোজাই হচ্ছে নুসরাত জাহান অন্তরার এই স্টলটি। সামনে গিয়ে হাতের ডানে গেলেই তার হাজব্যান্ড অর্থাৎ টিআরএইচ স্টলটিও পেয়ে যাবেন আপনারা। চেষ্টা করছি সব ফ্লোর থেকে আপনাদেরকে সব রকমের ভিউ দেখানোর। চলে যাচ্ছি সেকেন্ড ফ্লোর বা লেভেল 2-তে। এখানে আপনারা পেয়ে যাবেন শাড়ি, বোরকা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার। যে স্টলগুলো পাবেন সেগুলো একটু বলে দিচ্ছি: জ্যোতি, আবায়া, রেমন্ড, সব বেসপোক, ইরানি মার্ট, সাউথ কোর্টে হাইয়া, গুলশান, শাড়ি মিউজিয়াম, প্রেমজয়, তানহাজ, এলকে জুয়েলার্স, মনে রেখো শাড়িজ, নীলাচল, স্বর্ণালঙ্কার, ওয়ার্ল্ড অ্যান্ড ডায়মন্ড, কুঞ্জ, আমিন, আর দেশসেরা জুয়েলার্স ভেনাস পেয়ে যাবেন। এখানকার শাড়ি, বোরকাগুলো অসাধারণ ছিল। আমার তো বোরকা খুবই ভালো লাগলো। চলে যাচ্ছি থার্ড ফ্লোর লেভেল 3-তে। এখানে আপনারা পেয়ে যাবেন বে, অরিয়ন, সেন্টার কোর্টে পাবেন বাটা, স্টিল, রোজ, অ্যাপেক্স, স্নিকার্স, ইউনাইটেড বিডি, অ্যাভেরি, থাইল্যান্ড হল, ব্র্যান্ডিং এক্সপার্ট, ক্যাপজন, লিওনারা, থাইমার্ট, অফসিস, ব্র্যান্ডিং। এছাড়াও পাবেন নামাজের স্থান।
দেখুন আমরা কত উপরে চলে এসেছি, নিচের ভিউটা এখন খুবই ছোট মনে হচ্ছে। ইউনাইটেড বিডিতে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট। আপনাদের সুবিধার্থে একটু বলে রাখি, আপনারা যদি আমার এই যে বর্ণনা শুনেও বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ডেসক্রিপশন বক্সে সব লিখে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। চলে আসলাম লেভেল 4-এ। এখানে আমি একটু বলে নিই, এখানে এমন কোনো মোবাইল কোম্পানি নাই যেটা মনে হয় এখানে নাই, আমার ধারণা এটা। কারণ এমন কোনো কোম্পানি পাইলাম না, বা আমি যেটা জানি না সেটাও আমি পেয়েছি। ওইগুলোর ব্র্যান্ডের আমি জীবনের নামও দেখি নাই বা শুনি নাই, সেইগুলোও আমি এখান থেকে দেখলাম। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা আমি নাম বলে দিচ্ছি: OnePlus, টেকনো, অপো, রিয়েলমি, ইনফিনিক্স। গরিবের গ্যাজেট এটিও আছে, স্যামসাং, মোবাইল ক্লাব, নিউ মোবাইল সিটি। এখান থেকে আপনারা চাইলে মোবাইল এক্সচেঞ্জ, তারপরে সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে পারবেন, আবার নতুন মোবাইল তো কিনতেই পারবেন। দেখেন আমরা এখন কত উপরে চলে এসেছি। আমার একটা প্রবলেম আছে, খুব বেশি উপর থেকে নিচে তাকাতে পারি না, আমার ভয় লাগে। এটাকে ইংলিশে কি জানি একটা বলে, এই মুহূর্তে আমার মনে নাই।
মোবাইল সংক্রান্ত নানা রকম বিষয় নিয়ে চলে আসতে পারেন যমুনা ফিউচার পার্কের এই লেভেল 4-এ। সারাদিন ঘোরাঘুরি করে খুব ক্ষুধা লেগে গেছে, তাই চলে যাচ্ছি লেভেল 5 বা 5th ফ্লোর। এখানে নবাব ইন্ডিয়ান নামে যে রেস্টুরেন্টটি আছে সেখানকার যে ছেলেমেয়েরা ওরা ডাকছে, মানে অনেকটা কম্পিটিশনের মতো অনেকগুলো রেস্টুরেন্ট এখানে আছে, এই জন্য আপনি চাইলে আপনার পছন্দ মতো খাবারগুলো এখান থেকে অর্ডার করতে পারেন। এখন আমাদের অবস্থান টপ ফ্লোরে। এই সামনের দিকে পুরোটাই খাবারের বিভিন্ন রকমের দোকান, আর পিছনের দিকে আছে প্লেয়ার্স নামে প্লেগ্রাউন্ড। এখানে টিকিট করে ঢুকতে হয় এবং সিনেপ্লেক্সের সুবিধাও এই ফ্লোরেই আছে। এন্ট্রি টিকিট 50 টাকা, আর খেলার ধরন বুঝে আপনি বিভিন্ন ক্যাটাগরি বেছে নিতে পারেন, সেই হিসেবে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। প্লেয়ার্স নামে যে প্লে রুমটা আছে ওখানে একদম ছোট বাচ্চা 3-4 বছর এরকম বাচ্চার জন্য কোনো খেলার সেগমেন্ট না থাকার কারণে হাতের বাম দিকে আসলেই আপনি ছোট বাচ্চাদের এই খেলার সেগমেন্টগুলো পেয়ে যাবেন। খুব ছোটবেলায় আমি স্বপ্নপুর গিয়েছিলাম, জানি না ওখানকার অবস্থা এখন কেমন, কিন্তু আমার এই জায়গাটা দেখে মনে হলো যে আপনি স্বপ্নপুর রাজ্যে প্রবেশ করছি। এই ভাইটিকে দেখে আমার খুবই খারাপ লাগলো। পাশে দুইটা সুন্দরী আপু থাকা সত্ত্বেও সে মুখ ঘুরিয়ে বসে আছে। আমি জানার চেষ্টা করলাম আসলে তার কি হয়েছে। অনেক জিজ্ঞাসাবাদ করেও আমি তার কোনো উত্তর না পাওয়ার কারণে আমি তাকে বিদায় জানিয়ে চলে আসলাম। চলে এসেছি আন্ডারগ্রাউন্ড বা -1 ফ্লোরে। এখানে আপনাদের জন্য বাচ্চাদের খেলনা, রাইফেল ড্র, আলিবাবা সিরামিক্স, ইলেকট্রনিক্স পয়েন্ট, গ্রিস, শার্প, ফিলিপস, প্যানাসোনিক, মিয়াকো, কিয়াম এসব ব্র্যান্ডের আপনারা ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন। সনি, স্মার্ট, মিস্টার ডাই, এমনকি ডিফেক্ট কাপড়গুলোও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এই রাইডগুলোর টিকিট মূল্য হচ্ছে 300 টাকা। যদি আপনি বাচ্চার সাথে ওঠেন তাহলে কিন্তু আপনাকে আলাদা মূল্য পরিশোধ করতে হবে। এ পাশটায় রয়েছে জয় ওশান পার্ক। চলুন, আপুটা বসে আছে, ওনার কাছ থেকেই জেনে নিই বিস্তারিত। টিকিট কেটে ঢুকতে হয়? কত করে টিকিট? 850 টাকা। 850, মানে একটা টিকিটে কয়জন ঢোকা যায়? একটা বেবির সাথে একটা গার্জিয়ান। তারপরে সব খেলতে পারে?
যারা আলিবাবা ডোর খুঁজছেন তারা চলে আসেন এই আন্ডারগ্রাউন্ড ফ্লোরে। যে কাপড়গুলোতে সামান্য সমস্যা বের হয় সেই কাপড়গুলো এখানে স্বল্প মূল্যে বিক্রি করা হয়। যমুনা ফিউচার পার্ক শপিং মল থেকে আমি এখন এক্সিট নিচ্ছি। এক্সিট হওয়ার পরেই এখানে একটা চার্ট বা লিস্ট আছে যে সাপ্তাহিক বন্ধ কবে এবং কখন থেকে কখন এটা খোলা থাকে, এই যে দেখে নিন। পথ বা বের হওয়ার পর হাতের বাম দিকে পেয়ে যাবেন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত এই সেন্টারটি। এখানে আপনি ভিসা প্রসেসিংয়ের সমস্ত কাজ করতে পারবেন। ট্যুরিস্ট ভিসা সহ বিভিন্ন ধরনের ভিসার আবেদন এখানে জমা দেওয়া যায়। সাথে সামনে হোলসেলের স্টলটিও পেয়ে যাবেন। আপনাদের জ্ঞাতার্থে আমি আরেকটি তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এভার কেয়ার হসপিটাল আগে যেটি অ্যাপোলো নামে ছিল এটি এই এলাকাতেই অবস্থিত এবং গ্রামীণ ফোনের যে হেড অফিস সেটিও কিন্তু এই এলাকা জুড়েই রয়েছে। বসুন্ধরা এলাকায় এত বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণ হচ্ছে এখানে এভার কেয়ার হাসপাতাল, যমুনা ফিউচার পার্ক এবং গ্রামীণ ফোনের হেড অফিস আছে এ কারণেই। পার্কের অবস্থান যে বিশাল, আশা করি এটা বুঝতে পেরেছেন, কারণ পুরোটা কাভার করতে আমার সকাল থেকে রাত পর্যন্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা লং হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আমি চেষ্টা করেছি পুরো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে যমুনা ফিউচার পার্কটি উপস্থাপন করার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।